গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন সকালে নতুন করে আমার ছোট সংসারে তোমাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। এখন বাজে সকাল 7:15। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো এখন জল ভরছি, জল ভরা হয়ে গেলে চা করব। তার ওই বোতলটা ভরে গেল, দাঁড়ো। এই দেখো এতগুলো বোতল ভরা হয়ে গেছে। আর এদিকে এই ভরছি। কালকে রাত্রে বেগুন ভেজেছিলাম, কত তেল দেখো কড়ায়, কত তেল বেঁচেছে। এইবার এর মধ্যে আজকে রান্নাটা করে নেবো। এটা এতটাই করবো না, যাই হোক। এই জলটা ভরে এবার চা করি। চা করে এবার মাসি বা কাজের রূপা বাসন মাজতে কেউ আসেনি এখনো। তাড়াতাড়ি করে জলটা ভরে নিয়ে এবার চা খেয়ে রান্নার জোগাড় করি। আজকে না খুব গতানুগতিক কোনো রান্না ভিডিও আমি দেবো না। আজকে দুটো রান্নার রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করব তোমাদের সাথে। তো দেখতে থাকো। একটা তো খুব ইন্টারেস্টিং গরমের রান্না, আমি করব। আশা করি তোমাদের ভালো লাগবে। কালকে রাত্রে শুয়ে শুয়ে মাথা থেকে বের করেছি এটার সাথে ওটা দিলে কেমন হয়, এভাবে আজকে ট্রাই করব সেটা। তো চলো দেখতে থাকো। আজকে রেসিপি দুটো কেমন লাগে আমাকে জানিও। ওকে, চলো চাটা বসিয়ে দিই। জল ভরা হয়ে এসছে, এবার সব ভরা হয়ে গেছে। এই দুটো বোতল ভরলেই আমার হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো বসে পড়েছি এবার চা নিয়ে। জলের বোতল ভরা হয়ে গেল, চা করে নিয়েছি। রান্নার কিছুটা প্রিপারেশন করে নিয়েছি। মাসি এসে গেছে, ঘর ঝাড় দিচ্ছে, মুছছে। রান্নাঘরটা মুছতে মুছতে চাটা খেয়ে নিচ্ছি, তারপরে রান্না বসিয়ে দেবো। কারণ অফিস আছে, তো তার আগে তো আমাকে শেষ করতে হবে। তো তাহলে চলো, তা আমাদের চা খাওয়াটা দেখো। এই যে বসে পড়েছি চায়ের কাপ নিয়ে, এটা আমার কাপ। তোমরা তো জানো সকালে আমি 3টে মারি বিস্কিট খাই। সকালে এই একবারই বিস্কিট খাই, আর সারাদিন কোনো বিস্কিট খাই না। 3টে মারি আমার। এই দুটো হচ্ছে থিনারা রুট, হ্যাঁ এই দুটো হচ্ছে মেয়ের, আর এই দুটো হচ্ছে আমার ছেলের। আমার ছেলের শরীরটা খারাপ জানো তো, ভালো না। ওর পেটের কন্ডিশন কি হয়েছে বলো তো? কালকে গরম লেগে গিয়ে এতটা গরম লেগে গেছে, রাত্রিবেলা কি কাঁদছে করে কাঁদছে কি, আর দরজার মধ্যে নাক লাগিয়ে দরজাটা ঠেলছে। তখন বুঝতে পারলাম যে ওর পটি পেয়েছে রাত্রে। ও তো আসলে কি বাড়ির কোথাও পটি করবে না, ওকে রাস্তাতে না নিয়ে গেলে পটি করবে না। আর টয়লেট সোজা বাথরুমে দরজা খুলে দিতে হবে, গিয়ে দাঁড়িয়ে থাকবে বাথরুমের সামনে, দরজা খুলে দিতে হবে, গিয়ে বাথরুমে টয়লেট করবে। তো এবার কান্নাকাটি করা দেখে বুঝে গেছি যে ওনার পটি পেয়েছে। তারপর রাস্তায় নিয়ে যেতে না, মানে পটিটা ঠিক নর্মাল ভালো হলো না। আসলে কি বলো তো, দুদিন ধরে সকালে একদম কিচ্ছু খাচ্ছে না। এই যে সকালে দুটো এই বিস্কিট, এই দুটো থিনারা রুট বা মারি দুটো, ব্যাস সারাদিন আর কিচ্ছু খাবে না। গিয়ে রাত 9টা 9:30টার সময় ভাত চাইবে, তখন আমার কাছে, তখন খিদেটা পাবে, ভাত চাইবে। দেখো এই সকালবেলা উঠে একটা প্যান 40 খাইয়ে দিলাম, ওর বাবা খাইয়ে দিয়ে গেছে একটা প্যান 40। এই এখন দুটো বিস্কিট খাবে, ব্যাস ওর খাওয়া শেষ। দেখো দেখেছো, শরীরটা ভালো না তো, আমার মনটাও ভালো না, আমাদের কারণ মন ভালো না। ওর একটু শরীর খারাপ এদিকে থেকে ওদিক হলেই আমাদের মনটা খুব খারাপ হয়। এই দুটো বিস্কুট খেলে জানি না বেলায় যদি খায় ভালো, নাহলে আসলে গরমে না ওদের খুব কষ্ট হয়, গরমটা লেগে গেছে ওর। তাও তো চেষ্টা করি বলো যতক্ষণ সম্ভব এসিতে রাখার, কিন্তু সারাদিন তো চালিয়ে রাখার ক্ষমতা ওর বাবা মার নেই। ভগবান দেয়নি ক্ষমতা, কি করা যাবে, সারাদিন এসি চালাতেই পারবো না ওর জন্য, ওই দুপুরটুকু আর রাতটুকু। যাই হোক, চলো আমরা তাহলে চপাচপ চাটা খেয়ে নিয়ে তারপরে আবার আসছি। রান্নার রেসিপিগুলো দেখাবো আজকে। দেখো তোমাদের হয়তো আশা করি ভালোই লাগবে রেসিপিগুলো, এটা একটু অন্য টাইপের। তাহলে আজকে আমি যে রান্নাটা দেখাবো বলেছিলাম, গরমকালে খেয়ে দেখো একবার বানিয়ে, খুবই সুন্দর লাগে। তো এই রেসিপিটার নাম আমি মন থেকেই দিয়েছি ঝিঙের মুগ মোহন। তোমরা বলো নামটা অ্যাপ্রোপ্রিয়েট হলো কিনা। তো তার জন্য আমার কি কি লাগছে দেখো। ঝিঙে আমি নিয়ে নিয়েছি, এরকম একটু বড় বড় করে টুকরো করে কেটে রেখে দিয়েছি, ধুয়ে কেটে রেখে দিয়েছি। আলু নিয়েছি, আলুটাকেও এরকম ডুমো ডুমো করে পোস্তর মতোই বা তার থেকে একটু বড় সামান্য ডুমো করে কেটে রেখে দিয়েছি। আদা গ্রেট করে রেখে দিয়েছি, তোমরা চাইলে আদা বেটেও দিতে পারো। এখানে মুগ ডাল আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। লাগছে কটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার কাঁচা থাকছে না, দেখো শুকিয়ে কি হয়ে যাচ্ছে গরমে। লঙ্কার আর কি দোষ বলো, আমরাই শুকিয়ে যাচ্ছি, লঙ্কা আর কি করবে, বের করলেই শুকিয়ে যাচ্ছে। আচ্ছা এখানে ফোড়ন দেব একটু, ফোড়নে লাগছে দেখো একটুখানি হাফ চামচ মতো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর লাগছে এই তেজপাতা। এই গেল ফোড়নে। আর বেসিক যা লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ,
ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, এইটুকু লাগছে ব্যাস। এই উপকরণেই একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি তোমাদের করে দেখাবো। তোমরা দেখতে থাকো। আমি এবার ফার্স্টে কিন্তু আমাদের আলুটাকে ভেজে নিতে হবে। কড়াইয়ে তেলও আমি দিয়ে রেখেছি, এবার আলুটাকে আগে ভেজে তুলে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কিছুই দেবো না, নুন হলুদ টলুদ কিচ্ছু দেবো না। এটাকে একটুখানি ভাজা ভাজা করে আমি তুলে রাখবো। আলুগুলো এরকম ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তেল ঝরিয়ে তুলে রেখে দেবো। আলুটা ভেজে তুলে রেখেছি, এবার আমি তেলের মধ্যে যে তেল আছে ওর মধ্যেই ফোড়নটা দিয়ে দেবো। ঝিঙে দেখো একঘেয়ে খেতে ভালো লাগে না, কি বা করবো, ওই পোস্ত আর একটু পাতুরি, এছাড়া তো ঝিঙের কিছু আইটেম খুঁজে পাওয়া যায় না। তো ওটা একটুখানি নতুনত্ব মনে হলো, আমার মন থেকে বের করেছি আমি। দেখো তোমরা, আজকে আমিও প্রথম টাইমই বানাচ্ছি, জানি না কেমন খেতে হবে। আশা রাখবো তো ভালোই হবে, কেননা এর মধ্যে সেরকম কিছু নেই যেটাতে মানে খারাপ হওয়ার মতো। লঙ্কা, তেজপাতা আর এই 5 ফোড়ন আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে, সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে ডালটা দিয়ে দেব। ডালটা আমি দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। এবার এটাকে একটু ভাজতে হবে, 4-5 মিনিট হাতে টাইম নিয়ে সুন্দর করে ডালটাকে ভাজতে হবে। এবার ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি আমি। আগে ডালটা ভাজা হয়ে যা। ডালটা আমার ভাজা হয়ে গেছে, দেখো 4-5 মিনিট টাইম নিয়ে আমি সুন্দর করে ভাজলাম। এই দেখো এরকম ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। এবার ঝিঙেগুলো দিয়ে এটা আমাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে। এই পর্যায়ে আমি একটু নুনটাও দিয়ে দেবো, তাহলে ঝিঙের জলেই সব কিছু সেদ্ধ হবে। একটুখানি আগে ভাজা ভাজা করে নিই কিছুক্ষণ ঢেকে, তারপর আমি নুনটা দেবো। ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার মাঝে মাঝে ঢাকা খুলে খুলে নেড়ে দেবো, আর একটু পরে নুনটা আমি দেবো। একটু ঝিঙেটা ভাজা ভাজা হোক। দেখো ঝিঙেটা একটু মজে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো। ব্যাস, মানে এই 1 চামচ পুরোই দিলাম। আর দিয়ে দিলাম আদা গ্রেট করা, দিয়ে এবার এটা ভালো করে মেশাবো। ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে কিন্তু করবো আমি। আদাটা থেকে ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি জল দেবো। জলটা কিন্তু গরম জল দেবো, বসিয়ে দিয়েছি গরম জল করতে। একটুখানি ভাজা গন্ধ বেরোচ্ছে সুন্দর আদা ভাজা। এবার আমি আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, একটু দিয়েছি ওই 1 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর 1.5 চামচ পরিমাণ ধনে জিরে গুঁড়ো মেশানো দিয়ে দিলাম। খুবই কম মশলা এটা রান্না হবে, আর আমার কিছুই লাগবে না এর মধ্যে মশলা। ব্যাস, এবার একটু কষাবো এটাকে। যেহেতু নুন পড়ে গেছে, তো এবার ঝিঙে দিয়ে আস্তে আস্তে জল ছেড়ে দেবে। দিয়ে ঝিঙের জলে এটা কিছুটা অন্তত সেদ্ধ হয়ে যাবে। তারপরে এটা কিন্তু একেবারে শুকনো হবে না, একটু কাদা কাদা টাইপের হবে। তো সেই কারণে আমাকে জলটা মেশাতে হবে। আর একটু নামাবার আগে মিষ্টি দেব, আমি গুড় দেব, তোমরা চাইলে চিনি দিতে পারো। আচ্ছা, আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিলাম। দেখো ঝিঙে সব একদম মজে গেছে, ডালটাও মোটামুটি সেদ্ধ হয়েই এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এবার আর দেব একটুখানি মিষ্টি। একটুখানি 1 চামচ গুড়ের পাউডার দিয়েছি, তোমরা চিনি দিতে পারো। দিয়ে এবার এই জল দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে। এটা এবার রেখে দেবো 5-7 মিনিট, যতক্ষণ না আলু ঝিঙেটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে। আমার এই ঝিঙের মুগমোহন একদম রেডি। এবার আমি এর মধ্যে দেব একটা স্পেশাল ভাজা মশলা। এই যে কমে এসছে, বানাতে হবে আবার। এটা কি বলতো, জিরে, ধনে, একটা গোটা শুকনো লঙ্কা আর একটু এলাচ আর লবঙ্গ, এই শুকনো কড়াই তেলে ভেজে রেখে দিয়েছি। অল্প পরিমাণে দিয়ে দিলাম। আর দেবো একটু ঘি, এই দেবো। আর দেবো একটুখানি ঘি। ও বাবা, এর আবার সিলও কাটিনি তো।
দাঁড়ো, এটা কেটে একটু ঘি দিই, 1 চামচ মতো ঘি দেবো। এই দেখো একটু ঘি আর ওই মশলা দিয়ে দিয়েছি, ব্যাস। এবার এটা নামিয়ে গ্যাস অফ করে রেখে দেবো। এটা কিন্তু এরকমই একটুখানি মাখা মাখা হবে, কেননা এটা যত মানে ঠান্ডা হবে এটা কিন্তু আরও শুকনো হয়ে যাবে। আর এই পর্যায়ে দেখে নেবে নুন মশলার পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। আমার নুন মশলা আমি চেক করে নিয়েছি, একদম ঠিক আছে, ব্যাস। এবার এটাকে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এই হলো ফাইনাল লুক আমার মুগমোহন, মানে ঝিঙের মুগমোহন। তোমরা বাড়িতে নিশ্চয়ই চেষ্টা করো এবং আমাকে জানিও এটা কেমন হয়েছে। এখন আমি এটা সার্ভ করলাম না, মানে ঢাললাম না বাটিতে, কেননা আমি এটা খাওয়ার সময় আরেকবার গরম করব। খেতে তো দেরি আছে, খাওয়ার সময় একবার গরম করব, সেই জন্য আমি এটা কড়াতেই রেখে দিলাম। সেকেন্ড যে রান্নাটা আমি আজকে দেখাচ্ছি খুবই সিম্পল। তেলাপিয়া মাছ কারা কারা খাও জানি না, আমরা খাই তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ এনেছে, এটাকে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। এখানে আমার লাগছে টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর কালো জিরে, ব্যাস। এছাড়া আমার আর এই রান্নাটায় কিচ্ছু লাগবে না, কিন্তু এই রান্নাটার স্বাদ হয় অসাধারণ। অসাধারণ স্বাদের এই মাছের ঝালটা, তেলাপিয়া মাছের, তোমরা বাড়িতে চেষ্টা করে দেখো। খুব হালকা, কিচ্ছু মশলা ছাড়া, কিন্তু খুব সুন্দর স্বাদ হয়। তাহলে চলো দেখতে থাকো কিভাবে আমি এই তেলাপিয়া মাছের ঝালটা করছি। কড়াই তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি, একটুখানি লাল লাল করে মাছটা ভেজে আগে তুলে নেব। মাছ ভেজে আমি তুলে রেখেছি। কড়াই এবার যেটুকু তেল আছে তার মধ্যেই দেব একটু কালো জিরে ফোড়ন, 2 চিমটে মতো দিয়ে দিলাম ফোড়ন। এটা একটু ভাজা ভাজা হবে, হলে আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম। এদিকে ডিম আলু সেদ্ধ বসিয়েছি কুকারে, কেননা রাখতে হবে ডিমের ঝোল আর ভাত। এই গরমে আমার বর আজকেও অফিসে ভাত নিয়ে যায়নি, তো বললো আজকে রাত্রে। আমি বললাম যে 2 দিন হয়ে গেল ভাত খাচ্ছ না, তো তখন বললো আজকে রাত্রে তাহলে ভাত করে রেখো আর একটু ডিমের ঝোল। তো এই ডিম আলু সেদ্ধ বসিয়েছি, ডিমের ঝোল। এইবার কি করব, টমেটো যখনই দিয়েছি আমি, তখন তো আমাকে দিতে হবে নুন, টমেটো গলাবার জন্য, পড়ে না যায় নুনেরটা। স্বাদ অনুযায়ী নুনটা আমি এই টাইমেই দিয়ে দেবো, ব্যাস। দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা কমিয়ে আমি টমেটোটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। এই ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে দিলাম। এরপরে এর মধ্যে একটু মশলা পড়বে, মশলাটা আমি দিয়েই দিই, এখন দিয়ে দিতে পারো, অসুবিধা নেই কোনো। একটু দেবো লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ। ঝাল যে যেরকম খাবে দেবে। এর সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, হলুদটা শেষ হয়ে গেছে, ঢালতে হবে। দেবো একটু হলুদ গুঁড়ো, ব্যাস। আর কিচ্ছু দেবো না, আর কিছুই দেবো না। এই লঙ্কা আর হলুদ দেবো আর এই টমেটো, ব্যাস। এই দিয়েই এই ঝালটা তৈরি হয়ে যাবে। এবার এটাকে দিতে হবে সেদ্ধ হতে, একদম গলে যাবে টমেটোটা। তোমরা না টমেটোটাকে মিক্সিতে পেস্ট করেও দিতে পারো। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ওকে, হতে থাকে। এবার এটা গ্যাস কমিয়ে দিয়েছি, একদম হোক। দেখো টমেটোগুলো একদম গলে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জলটা মানে এটা ঝাল টাইপের, মানে মাখা মাখা, আবার একটুখানি গা মাখা টাইপের হবে। এই পরিমাণে জল দিয়ে দিলাম, 1.5 কাপ মতো। দিয়ে এবার এটা ভালো করে ফুটলে মাছটা দিয়ে দেবো, তারপর গা মাখা হলে নামিয়ে নেবো। আচ্ছা, তোমরা যারা টকটা চাইলে এর মধ্যে একটুখানি মিষ্টি দিতে পারো, কেননা টকটা ব্যালেন্স করার জন্য, টক স্বাদটা, টমেটো আছে তো অনেকটা, সেজন্য টক স্বাদটা ব্যালেন্স করার জন্য দিতে পারো। আর টমেটোটা পেস্ট করেও দিতে পারো, আর আমার মতো মিহি মিহি করে কুচিও দিতে পারো। তাই চলো এটা এবার গ্যাসটা বাড়িয়ে দিই, জলটা ফুটে উঠুক। জলটা এবার ফুটে উঠুক, মাছটা দিয়ে দেবো। ততক্ষণ আমি চালগুলো ধুয়ে রাখি 2টো হাঁড়িতে। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এই ঢাকা চাপা দিয়ে দেবো। মাছগুলো একটু নরম হলে নামিয়ে নেবো। মাছের ঝাল রেডি। তোমরা হ্যাঁ, ওপর থেকে তোমরা চাইলে একটুখানি ধনেপাতা কুচি দিতে পারো, টেস্ট খারাপ হবে না, কিন্তু আমি দেবো না,
ধনেপাতা, কারণ এর একটা নিজস্ব সুন্দর গন্ধ আছে এই ঝালটার। একবার করে দেখো তোমরা নিশ্চয়ই। আমার তেলাপায়া বলছি, দেখেছো, তেলাপিয়া মাছের টক ঝাল একদম রেডি। এটা কিন্তু একটুখানি শুকোবে, মানে ঠান্ডা হলে একটু শুকিয়ে যাবে, তাছাড়া আমি খাওয়ার সময় যখন গরম করব তখন আরেকটু শুকিয়ে যাবে। তো সেই জন্য আমি এরকম গামাখা রসা রসা রেখেছি। এটা কিন্তু টেনে যাবে। এই তেল ছেড়ে দিয়েছে, দেখেছো, আমি গ্যাসও বন্ধ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, আমার রান্না বান্না কমপ্লিট। এখানে রিকির চিকেনও বসিয়ে দিয়েছি। রাতের রান্নাটা করে রাখলে ভালো হতো, ডিমের ঝোলটা থাক, সন্ধেবেলাই করব। এখন স্নান করব। তাহলে চলো, আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, শুধু দুপুরবেলা ভাতটা বসাবো। ঘরের দরজা কিন্তু বন্ধ করে রেখেছি। এবার চিকেনটা হয়ে গেলে এবার আমি যাচ্ছি চানে, স্নান করব, করে পুজোটা দেবো, দিয়ে এবার মা মেয়েতে বসে, অবশ্য ওর তো স্কুল চলছে, 1টা অবধি চলবে। ঘরে চলে এলাম, ইলেকট্রিশিয়ান এসেছিল, ওই জন্য ভিডিওটা বন্ধ করলাম। বলে গেল এই ওপরে ইলেকট্রিকের এসির যে কাজটা করাতে হবে লাইনের, 5,500-6 হাজার টাকা ইলেকট্রিকের লাইনের কাজ করাতে লাগবে। ভাবো, একটা এসি নেওয়া না তো বাবারে। যাই হোক, এই ঘরে এলাম, এই এখন বাজে 11:15। এবার একটু ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট আর কি, এখন এত বেলায় কে ব্রেকফাস্ট করে। যাই হোক, একটুখানি খাই। কিছু বলতে আমি দেখাচ্ছি। আজকে বললাম না আমার বর ভাত নিয়ে যায়নি আজও। এই দেখো, আমাকে বললো ছাতু মেখে দাও দোকানের মতো করে, ওই রাস্তায় ছাতু মাখা বিক্রি হয় না, ওরকমভাবে মেখে দাও। এই দেখো মেখে দিয়েছি, এই যে ছাতু মেখে দিয়েছি। এর মধ্যে একটুখানি তেল, সর্ষের তেল অল্প, বিট নুন, একটু ভাজা মশলা, কাঁচা পেঁয়াজ, এই যে দিয়ে ভালো করে এটাকে মেখে আমি ওকে দিয়ে দিয়েছি। তো সেখান থেকে এইটুকু রয়েছে। এইটুকু মানে ছাতু কিন্তু অল্প খেলেই পেট খুব ভার করে। তো এইটাই আমি এখন খেয়ে নেবো। মেয়েকে একটুখানি ম্যাগি করে দিয়েছিলাম, তো বলছে মা রোববার আর ম্যাগি খাবো না, তো আজই করে দাও। তো ম্যাগি করে দিয়েছিলাম, আর আমি এইটুকু এখন খেয়ে নেবো। খেয়ে স্নানে যাব, পুজো করবো, ব্যাস আমার কাজ শেষ। ভাত বসাবো 1:30 বাজলে। তাহলে চলো আমি খেয়ে নিই। তোমরা কারা কারা এইভাবে ছাতু মাখা খেতে পছন্দ করো আমাকে জানাবে তো। আমি না, সত্যি কথা বলতে, এটা আজকে প্রথম টাইম খাবো। আমার বরের অফিসের ওখানে নাকি বিক্রি হতো। ও মাঝে মধ্যে কি করতো বলো তো, ভাতটা দিতাম, ভাত রিটার্ন করে নিয়ে চলে, ভাতটা কি করতো ফেরত নিয়ে আসতো। কি গো খাওনি না, গরম লাগছিল, ভাল লাগছিল না, কি খেলে? তাহলে দুপুরবেলা ছাতু মাখা খেয়েছি, এই বলতো ছাতু মাখা খেয়েছি। তো যাই হোক, আজকে আমাকে বললো মাখো এইভাবে, তো মেখে টেকে দিয়েছি। দেখি, আমি নিজে টেস্ট করে দেখি এটা কেমন লাগে খেতে, কোনোদিন তো খাইনি আগে। তাই চলো খেয়ে এবার স্নান করে পুজোটা দিয়ে নিই তাড়াতাড়ি করে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 6:30। তো এখন সন্ধে দিয়ে দিলাম। আমার বর অফিস থেকে চলে এসেছে, সন্ধেটা দিয়ে এই চা নিয়ে এসে বসেছি। চাটা খেতে খেতে একটু আড্ডা মারবো। মেয়ে পড়তে বসে গেছে। আর কি বলবো, এবার মানে রাতের রান্না, রিকির রান্না তো হয়ে গেছে। তো রাতের রান্নাটা এবার করব খুবই সিম্পল, মানে করব ডিমের ঝোল, পাতলা করে ডিমের ঝোল আর ভাত। আমি সকালে করে রেখেছি গো, সকালে ভাত করে রেখে দিয়েছি। বর যেহেতু 2 দিন ধরে ভাত খাচ্ছে না, তো আজকে রাত্রিবেলা একটু ভাত খাবে, বলেছিলাম তোমাদেরকে ভাত খাবে, তো ডিমের ঝোল আর ভাত করব। ডিম আলু সেদ্ধ করে রেখেছি, মশলা করে রেখেছি। এই ঘরটা ছেড়ে বেরোতে ইচ্ছা করছে না, বাইরে কি গরম, ঘরটা তো ঠান্ডা রয়েছে। তো যাই হোক, যেতে তো হবেই, রান্নাটা তো করতেই হবে বলো। তো যাই, গিয়ে এবার এই চাটা খাই। খেয়ে এ দেখো দেখাচ্ছি, এই দেখো এখানে 3 জনের চা নিয়ে এসেছি। চায়ের সাথে আমার বরকে দিয়েছি একটুখানি চিড়ে ভাজা, মানে এটা কিন্তু ডায়েট চিড়ে, হ্যাঁ, তেল ছাড়া ভাজা। এই আর এখানে একরকম বিস্কুট আছে, এটা আছে তোমার ওই ওটস ডাইজেস্টিভ, আর এখানে আছে ক্রিম ক্র্যাকার। এই বিস্কিট নিয়ে আমরা এখন, এই মেয়ে বই খাতা নিয়ে বসে গেছে, আর এখানে আমরা চা খেতে বসেছি। এবার আমরা আড্ডা মারতে মারতে চা খাবো। আর এই যে রিকিকে দেখিয়ে দিই, ও ঘাটে তাহলে বাবু, এই তো দেখলেন কিভাবে দেখলো। আমরা এখন বসে গেছি, ওকেও একটু বিস্কুট দেবো 2টো। তাহলে চলো আড্ডা মারতে মারতে চাটা খেয়ে নিই। এই দেখো, এই যে ডিম আলু সেদ্ধ করে রেখেছি, এখানে মিক্সিতে মশলাটাও করে রেখে দিয়েছি, হাতটা ধুয়ে নিই, করে রেখে দিয়েছি। এইবার আমি রান্নাটা জাস্ট বসাবো। তাহলে চলো 3 জনে মিলে, মানে মেয়েকে বাদ দিয়ে দিও, পড়তে বসছে, আমরা বরবউয়ে মিলে চা খেতে খেতে একটু আড্ডা মারি। আড্ডা মারতে মারতে চা খেয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিই। ডিমের ঝোল বেশিক্ষণ লাগবে না, সবই রেডি আছে। রান্না টান্না করে তাড়াতাড়ি খেয়ে নিতে পারো, ভাত তো করাই আছে, ঝামেলা নেই।
তাহলে চলো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুনভাবে। আর তাহলে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে দয়া করে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যারা চেনা পরিচিত আছে তাদের প্লিজ বলো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিতে। আর আমাকে কিছু বলার থাকলে একটু কমেন্টসের মাধ্যমে জানিও প্লিজ। তাহলে চলো আজকের মতো এখানেই টাটা।